একটি চাকরি কি সফলতার একমাত্র চূড়ান্ত পদক্ষেপ? তা কিন্তু একদমই নয়। বর্তমান সময়ে আমাদের প্রজন্মের মধ্যে অনেককেই আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন উদ্যোগপতি হয়ে আজ একজন সফল বলা চলে। আজ সেরকমই এক বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষিবার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। কৃষিক্ষেত্রে প্রতিনিয়ত কিভাবে মানুষ উদ্যোক্তা হচ্ছেন এবং এই জিনিসগুলো নিয়ে আরও মানুষের কর্মসংস্থানের যোগান দিচ্ছেন, সেই তথ্য আমরা দিয়ে থাকি। এই 2026 সালে বিশ্ব উদ্যোক্তা দিবসটিকে বিশেষভাবে স্মরণ করে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় নদিয়া মোহনপুরে আয়োজন করা হলো এক কর্মসূচি। যে কর্মসূচিতে সাধারণত উপস্থিত ছিলেন প্রাণী চিকিৎসা এবং প্রাণী পালন সম্প্রসারণ বিভাগের ছাত্রছাত্রীরা নিজেদের চোখের সামনে এই কর্মসূচিতে দেখলেন সফল উদ্যোক্তাদের কাহিনী। প্রত্যেকজন সফল উদ্যোক্তা এসে তাদের শুরু থেকে এখনো পর্যন্ত পথ চলা সেই ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলেন। স্বাভাবিকভাবে এই ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা জানলো আগামী দিনে তারা যখন উদ্যোক্তা হবেন তখন কোন কোন বিষয়গুলিও মাথায় রাখা দরকার এবং বর্তমানেও যারা এই উদ্যোক্তার পথ চলা শুরু করেছেন তারাও কিভাবে এগোবেন, বিস্তারিত তথ্য থাকলে এই প্রোগ্রামে। আমরা সরাসরি একজন সফল উদ্যোক্তার সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কি জানাচ্ছেন। এই মুহূর্তে মোটামুটি মোর দ্যান 5,000 ছেলেকে প্রশিক্ষণ করেছি ছাগলের কৃত্রিম প্রজননের উপরে। তারা মোটামুটি মান্থলি এখন 10 থেকে 12,000 টাকা ইনকাম করছে। আর আমাদের কোম্পানি এখন ইয়ারলি টার্নওভার প্রায় 3 কোটি টাকার কাছাকাছি। দেখুন, আজকে উদ্যোগপতি হিসাবে একটা প্রতিষ্ঠিত হওয়ার পর এখন আমাদের অনেক কিছু করার বাকি। যে জায়গা পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছেছি, এই জায়গা পর্যন্ত দাঁড়িয়েও মনে হয়েছে যে চাকরি করলে হয়তো জীবনটা আরও কিছু লিমিটেড হয়ে যেত। অনেক কিছু যেভাবে আজকে প্রাণ খুলে এনজয়মেন্ট করতে পারি, সেটা চাকরির মধ্যে এই জীবন পাওয়া যেতে পারে, যেটা স্টার্ট আপ হিসেবে আজকে প্রতিষ্ঠিত হওয়ার পর এটা আমরা করতে পারছি। প্রথমে চ্যালেঞ্জেস আসবে, সেই চ্যালেঞ্জটাকে আমাকে ওভারকাম করতে হবে। প্রথম হচ্ছে একটা ভালো স্টার্ট আপ আইডিয়া আমাকে সিলেকশন করতে হবে, যেটা সমাজে যার ডিমান্ড আছে। আমি একটা যে কোনো স্টার্ট আপ খুলে ফেললাম, ভাবলাম যে এটা থেকে আমি প্রতিষ্ঠিত হয়েছি, অত সোজা নয়। যেহেতু জিনিসটাকে নিজের পায়ে নিজে লড়াই করে জিনিসটাকে দাঁড় করাতে হবে, তার জন্য প্রথম আমাকে একটা সাবজেক্ট চুজ করতে হবে যেটার মার্কেটে বা সমাজে ডিমান্ড আছে। তাহলে সেই স্টার্ট আপটা আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেটাকে আমি আস্তে আস্তে ডেভেলপ করলাম। হ্যাঁ, এবার স্টার্ট আপ তৈরি করতে গেলে যে চ্যালেঞ্জটা আমাদের কাছে প্রথম আসছে সেটা হচ্ছে ফান্ডিং। যে আমার কাছে পয়সা নেই, কোথা থেকে আসবে, কিভাবে করব। কিন্তু এটাই বড় চ্যালেঞ্জ। একটা ভালো যদি স্টার্ট আপ সাবজেক্ট চুজ করা হয় যেটার মার্কেটে ডিমান্ড আছে, তার জন্য কিন্তু বিশাল ফান্ডিংয়ের প্রয়োজন হয় না, সে অটোমেটিক্যালি গ্রো করবে। ঠিক সেই রকম একটা ভালো সাবজেক্ট চুজ করে আস্তে আস্তে স্টার্ট আপটাকে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার পর অটোমেটিক তার সময় দিতে হবে, 4 থেকে 5 বছর সময় লাগবে অবশ্যই একটা স্টার্ট আপকে ডেভেলপ করতে। আইজার কলকাতার রাইস ফাউন্ডেশনের সিইও ডক্টর সোনালী রায় ম্যাডাম এই ব্যাপারে আমাদের কি জানাচ্ছেন জেনে নিই। আইজার কলকাতা যেহেতু একটা সায়েন্টিফিক ইনস্টিটিউট এবং আমাদের টেকনোলজি বিজনেস ইনকিউবেটরের একটা মোটো হচ্ছে আমরা কোনো সায়েন্স বা টেকনোলজি বেসড কোনো ইনোভেশনকে আমরা ইনকিউবেট করি। যেমন ধরুন, কেউ যদি একটা টি শার্ট তে হিন্দি সিনেমার ডায়লগ ছাপিয়ে বিক্রি করে, তাতে আমাদের অসুবিধা নেই, কিন্তু আমরা তখন দেখবো যে ওই যে রং যেটা ব্যবহার করছে তার মধ্যে কি সায়েন্স আছে, টেক্সটাইল যেটা ব্যবহার করছে সেটা কি আছে। তো এইটা আমাদের ম্যান্ডেট। এবারে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম করি। তার মধ্যে একটা মুখ্য ট্রেনিং প্রোগ্রাম আমরা করি যে সায়েন্স বেস যাদের আছে তারা কিভাবে অপরচুনিটি, মানে কোথায় আমার সুযোগ আছে এবং কি সমস্যা আছে তার সমাধানের জন্য কি টেকনোলজি ভাবা যেতে পারে, সেইটা কিভাবে ভাবতে হয়, কি করে বিজনেস প্ল্যান করতে হয়, কি করে প্রেজেন্ট করতে হয়, সেইটা আমরা শেখাই। সেটা আমরা একদম একটা হ্যান্ডস অন ওয়ার্কশপ করি। এছাড়াও আমরা আরো কিছু ট্রেনিং প্রোগ্রাম করি। ধরুন, কেমিস্ট্রির যারা, তারা ফার্মা সেক্টরে যেতে গেলে কি 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 তার লাগে, বা যারা বায়োটেকের আছে তারা ধরুন ডায়াগনস্টিক্স বা আরো বায়োটেক সেক্টরে যদি জব পেতে চায় বা স্টার্ট আপ করতে চায়, তাহলে তাদের যা স্কিল লাগে সেটা শেখায়। সেরকম 3D প্রিন্টিং বা এগুলো ধরুন আজকাল অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, 3D প্রিন্টিং ইত্যাদি অনেক কিছু আছে, তো সেগুলোও যাতে লোকে শিখতে পারে আমরা সেগুলোও শেখাই। তো আমাদের ইনকিউবেশন সেন্টার ওপেন টু অল। আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও অনেকে আমাদের সঙ্গে ইনকিউবেট করে, এবং মানে রাজ্যেরও যে আমাদের কোনো মানে এডুকেশনাল লেভেল বা এরকম কোনো ব্যারিয়ার নেই। এমনও অনেক আছে আমাদের স্টার্ট আপ যারা হয়তো আইডিয়া নিয়ে এসছে কিন্তু তারা সায়েন্সটা জানে না, আমাদের প্রফেসররা তাদেরকে টেকনোলজি দিয়ে হেল্প করে তাদের স্টার্ট আপ তৈরি করতে সাহায্য করেছে। উদ্যোক্তা বিকাশ ও স্টার্ট আপ বিষয়ক এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী রাজেশ মাহাতো কি জানালেন আমরা শুনে নেব। আমরা চাইবো দেশের যে ট্র্যাডিশনাল প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা আছে
তার থেকে আমাদের যুবক যুবতীরা বেরিয়ে আসুক, নতুন কিছু ইনোভেটিভ কিছু নতুন কিছু করুক তারা। আমাদের সেই পথ আমরা প্রশস্ত করেছি এবং তারই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আলাদা অন্যান্য রাজ্য থেকেও ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছে, প্রাণী সম্পদের বিষয়ে তারা জ্ঞান আহরণ করছে। আমরা চাইবো যে আমাদের এই ছাত্রছাত্রীরাই ভবিষ্যতে গিয়ে আমাদের এই প্রাণী তাকে সম্পদ রূপে পরিণত করা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার সেই পথটা আমরা প্রশস্ত করছি, চেষ্টা করছি এই মুহূর্তে। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য কী আমাদের জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অনুষ্ঠানের অর্গানাইজার এবং অধ্যাপক স্যারেরা কি বলছেন আমরা একটু শুনে নিই। উদ্যোক্তা বিকাশ, স্টার্টআপ, মোটিভেশন, ইনোভেশন অ্যান্ড অ্যাসপিরেশন ফর সাস্টেনেবল ফিউচার। তো এক্ষেত্রে আমাদের বিশেষ করে আজকের এই কর্মশালায় যারা পার্টিসিপেট করেছিলেন তারা হচ্ছে আমাদের থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যে 150 জন ছাত্রছাত্রী তারা। কারণ আমাদের এই 5 বছরের যে BBSc কোর্স, এই কোর্সে থার্ড ইয়ারে আমরা প্রাণী চিকিৎসা সম্প্রসারণ শিক্ষা বিষয়ের অন্তর্গত এন্টারপ্রেনারশিপ কোর্স পড়াই। কিন্তু আমাদের ছাত্ররা এটা পড়ার পরেও ঠিক সেইভাবে তারা কিন্তু ইনোভেশন বা মোটিভেশনের দিকে এগিয়ে যাচ্ছে না। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ, আমাদের মাননীয় উপাচার্য ডক্টর টি কে দত্ত মহাশয়ের উদ্যোগে। তো এক্ষেত্রে আমরা আজকে এই 1 দিবসের কর্মশালায় যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি আমাদের বিভাগীয় মন্ত্রী রাজেশ মাহাতো, তারপরে আমাদের যে স্থানীয় MLA শ্রী অসীম সরকার, হরিণঘাটা বিধানসভা এবং আমাদের কাশীপুর বেলগাছিয়া বিধানসভার MLA রিতেশ তেওয়ারি। কিন্তু আমাদের যে টেকনিক্যাল সেশন, সেই টেকনিক্যাল সেশনে আমরা যেটা করেছি যে বিশেষজ্ঞ উদ্যোক্তা যারা বা বিশেষজ্ঞ বক্তা হিসেবে আমাদের যিনি CEO মানে ফরমার CEO মেট্রো ডেয়ারি লিমিটেডের শ্রী অসিত বসু তিনি বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি আমাদের যে ডক্টর সোনালী রায়, রাইজ ফাউন্ডেশন আইজার কলকাতার, তাদের যে ইনকিউবেশন হাব আছে তার যে CEO তাকেও আমরা এনেছিলাম বক্তব্য দেওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের যে আপনারা জানেন পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মদন মাইতি, যার সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে পোলট্রির খামার আছে, তো তাকেও একজন উদ্যোগী হিসাবে কিন্তু আমরা আমাদের ছাত্রদের মোটিভেশন করার জন্য বক্তব্য দেওয়ার জন্য এখানে উপস্থিত করেছিলাম। এর পাশাপাশি আমাদের বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিশ্ববিদ্যালয়ের অধীনে 3টি কৃষি বিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানে যেসব ফার্মার বা কৃষক এবং প্রাণীপালক বন্ধুরা তাদের ডেয়ারি খামার, তাদের ছাগল পালনের খামার, তাদের প্রাণী খাদ্য প্রক্রিয়াকরণ, পোলট্রি পালন, তো সেই বিষয়ে তারা নিজেদের যে ব্যবসায়িক উদ্যোগ, একটা লাভজনক উদ্যোগ গড়ে তুলেছেন, তাদের কিন্তু আমরা এখানে তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য এনেছিলাম। তার পাশাপাশি দুজন যে স্টুডেন্টস আমাদের থার্ড ফোর্থ ইয়ার এবং অলরেডি পাস করে গেছে, সেই দুজন স্টুডেন্ট সহস্র শেখ এবং নিত্য হালদার, তারা ইতিমধ্যে যে স্টার্টআপ গ্রান্ট পেয়েছে IIT খড়গপুরের পক্ষ থেকে 4 লাখ করে। তো তারা কিভাবে উদ্বুদ্ধ হয়ে এই যে অভিনব যে উদ্যোগী হলো, সেটা কিন্তু তারা মত বিনিময় করেছেন এবং আশা করি যে তাদের এই অভিজ্ঞতা বিনিময় এবং আজকের সারাদিনের যে কর্মশালা, আমাদের এই কর্মশালার মাধ্যমে আগামী দিনে আমাদের এই ছাত্রছাত্রীরা যদি সঠিকভাবে উদ্যোগী হয়ে উঠতে পারে এবং এখান থেকে অ্যাটলিস্ট 10-20% ছেলেমেয়েরা যদি উদ্যোগী হয়ে তারা কিন্তু আগামী দিনে জব সিকার না, জব গিভার হিসেবে অর্থাৎ চাকরি দাতা হিসেবে যদি প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে আমাদের শিক্ষিত ছেলেমেয়েদের যে কর্মসংস্থানের নতুন দিশা দেখাতে পারবে। যেখানে আগামী দিনে আমাদের সরকারি স্তরে যে চাকরির সংখ্যা কমে আসছে, অতএব আমরা যদি চাকরির ক্ষেত্র তৈরি করতে না পারি, ব্যবসার ক্ষেত্র তৈরি না করতে পারি, তাহলে কিন্তু সমস্যা। সেই লক্ষ্যেই যাতে আগামী দিনে নতুন নতুন চাকরির ক্ষেত্র উদ্ভাবনীর মাধ্যমে এই উদ্যোক্তা বিকাশের মাধ্যমে তৈরি হয়, সেই লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। আশা করি এই কর্মসূচি আগামী দিনে আমাদের নতুন পথ দেখাবে। আজকে আমাদের যে এই প্রোগ্রাম, এটা খুব অভিনব প্রোগ্রাম, যেখানে আমরা ভেবেছি যে যারা আমাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, তাদের কাছে কিছু সাকসেসফুল এন্টারপ্রেনার মডেল তাদের চোখের সামনে রাখা। এদের মধ্যে অনেকেই আমাদের বিশ্ববিদ্যালয়েরই ছাত্র হয়তো পেছনে ছিলেন, আজকে তারা সাকসেসফুল বিজনেসম্যান, এবং সেই বিজনেসম্যান করার জন্য সকাল থেকে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনা থেকে 2-3টে মেন বিন্দু বেরিয়ে আসে। সেটা হচ্ছে যে তাদের ভালো শিক্ষা দরকার, যেটা আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে চেষ্টা করি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তাদের একটুখানি নতুন চিন্তা ভাবনা দরকার জন্যে তাদের মার্কেট স্টাডি করা দরকার, তাদের ডেটা দরকার, সেই নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। থার্ড যেটা দরকার সেটা একটুখানি হ্যান্ড হোল্ডিং দরকার। হ্যান্ড হোল্ডিং মানে কি না, তাদের নতুন চিন্তা ভাবনাকে আমরা মাস্টারমশাইরা যদি একটুখানি করে তাদের দেখিয়ে দিতে পারি, এই দেখো হচ্ছে, তাহলে তারা অনেক অনুপ্রাণিত বোধ করে। এবং 4 নম্বর জিনিস যেটা দরকার সেটা ফান্ডিং দরকার।
আপনারা জানেন যে এখন পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারের ব্যাংকের মাধ্যমে অনেক ফান্ডিং হয়, কিন্তু এরা ব্যাংকেবল প্রজেক্ট লিখতে পারে না। তো সেগুলোতে আমরা এদের সাহায্য করব এবং আমরা চেষ্টা করব যাতে আমাদের ছেলেরা এরকম একটা ব্যাংকেবল প্রজেক্ট লিখতে পারে এবং তাদের ফান্ডিং হয় এবং সেখান থেকে তারা তাদের যাত্রা শুরু করতে পারে। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্ররা উদ্বুদ্ধ হয় সফল উদ্যোক্তাদের কাহিনী শোনার পর, এবং তারাও আগামী দিনে এগিয়ে যাওয়ার পথটা খুঁজে পায়। ছাত্রছাত্রীরা আজ কতটা উপকৃত এই অনুষ্ঠান থেকে, তারা কি শিখলো, আমরা তাদের মুখ থেকে সরাসরি শুনে নেব। বর্তমানে যে সময়কাল দাঁড়িয়েছে, আমাদের একটা চাকরির পাশাপাশি যদি আমরা কিছু ছোটোখাটো বিজনেস বা এসব দিকে যদি ধ্যান দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেমন মনিটারি বেনিফিটও হয়, তেমন আমরা সমাজের জন্য কিছু একটা করতে পারবো। আর আমাদের ইউনিভার্সিটি এরকম একটা সুন্দর প্রোগ্রাম মানে আয়োজন করেছে, এর ফলে মানে আমরা ছাত্ররাও অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি এই প্রোগ্রামগুলো সম্বন্ধে। আর অনেক কিছু নতুন নতুন স্পিকার মানে যারা যারা আসছেন তাদের কাছ থেকে আমরা অনেক নলেজ পাচ্ছি, মানে কীভাবে ব্যবসা একটা স্টার্ট করতে হবে। তো আগামী দিনেও আমি ইউনিভার্সিটি ও আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে এরকম অনুষ্ঠান মানে অনেক বেশি বেশি করে করানো হয়, আমাদের যুব সমাজ যাতে মানে অনুপ্রাণিত হয় এসব থেকে। এন্টারপ্রেনারশিপ নিয়ে আলাদা একটা সাবজেক্ট রয়েছে এক্সটেনশনে, তো সেখানে গেলে আমরা বুঝতে পারবো কি করে ভেটেনারি শুধুমাত্র এই সরকারি চাকরি বাদেও আমরা নিজেদের উপর কি করে বিশ্বাস করে নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারবো এই ফিল্ড থেকে। সেটা আমাদের কাছে এই ধরনের সেমিনার, এই ধরনের প্রোগ্রামগুলো দিয়ে আমরা পরিষ্কার জানতে পারি, এবং যেটা অনেক হেল্পফুল আমাদের স্টুডেন্টদের কাছে। আমরা সবসময় বইয়ের তাত্ত্বিক জ্ঞান থেকে আমরা যেগুলো পড়াশোনা করি, সেটার বাস্তবে ফিল্ডে কতটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেটা এই ধরনের প্রোগ্রাম থেকেই জানতে পারি। কারণ এই ধরনের প্রোগ্রামে আমাদের যারা প্রাক্তন স্টুডেন্ট, যে সিনিয়র দাদারা যারা বেরিয়ে গিয়ে ভালো ভালো ইন্ডাস্ট্রিতে জব করছে বা নিজের কোনো এন্টারপ্রেনারশিপ সেট আপ করেছে, তো তাদের থেকেও অনেক ধরনের আমরা নলেজ পাই এই ধরনের প্রোগ্রাম করলে। তো সত্যি কথা বলতে এটা খুবই হেল্পফুল আমাদের স্টুডেন্টদের জন্য। কি শুনলেন তো, এই ধরনের স্টার্টআপ বিষয়ক প্রোগ্রাম একটা ছাত্রছাত্রীদের কিভাবে আগামী দিনের পথ চলাকে আরও দৃঢ় করে দিতে পারে। এবং আমরা যে সমস্ত সফল উদ্যোক্তাদের কাহিনী জানলাম, তারা কিন্তু একদিন শূন্য থেকে শুরু করে আজ একজন সফল উদ্যোক্তার পথ খুঁজে পেয়েছেন। তাই আপনারাও যারা ভাবছেন কৃষি বিষয়ক বিভিন্ন জিনিস নিয়ে এগিয়ে আসবেন এবং নিজেরা উদ্যোগ নিয়ে আরও অনেকের কর্মসংস্থান তৈরি করবেন, তারা অবশ্যই সঠিক জায়গা থেকে প্রশিক্ষণ নিন এবং এই জিনিসগুলো সম্পর্কে আরও কিছুটা জেনে এগিয়ে আসলে আপনারাও একদিন সফল হবেন বলে আমরা কৃষি বার্তার পক্ষ থেকে আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।